নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গসিপ উইথ রূপস। তো নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। কিন্তু আজকে কোনো কন্ট্রোভার্সি নয়, ঠিক আছে? কোনো কারোর ভিডিও নিয়ে কোনো সমালোচনা নয়, কিচ্ছু নয়। আজকে কিছু কথা তোমাদের বলবো এবং সেটা একটা চ্যানেলকে নিয়েই, একটা ইউটিউব চ্যানেল, এবং তার আগে কিছু কথা তো বলতেই হয়, তো সেটা তো বলবোই অবশ্যই। তো আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা, স্কিপ না করে তোমরা দেখতে থেকো এবং শুনতে থেকো। তো একটা মেয়ের কত স্বপ্ন থাকে বিয়ে নিয়ে, তাই না? বিয়ে করে তারপরে নিজের সংসার হবে, একটা সুখী সংসার, তাই না? একটা মানে মনের মতন, নিজের মনের মতন সাজানো গোছানো একটা সংসার হবে। একটা মেয়ে প্রেম করে, একজনকে ভালোবাসে, তাই না? ভালোবেসে জানি যে ছেলেটার কিছু নেই, তাই না? ছেলেটার মানে সেইভাবে জীবনে দাঁড়ায়নি, নিজের পায়ে দাঁড়ায়নি, তারপরেও মেয়েটা তাকে বিয়ে করে। কিসের জন্য? না তাকে ভালোবাসে বলে, তাই না? এরকম তো কত দেখা যায় আমাদের চারিপাশে তাকালেই, তাই না? কত দেখা যায় যে একজনকে ভালোবেসে তার হাত ধরে অনেক আশা নিয়ে মনের মধ্যে নতুন সংসারে প্রবেশ করে, কিন্তু তার পরদিনই যখন সে বুঝতে পারে যে যেই কাজটাও করেছে, যাকেও বিয়ে করেছে, সেই মানুষটা ঠিক নয়, একটা ভুল মানুষকে চয়েস করেছে সে, কিন্তু সে কি করবে? সেই মেয়েটা তখন কি করবে? তার তো কিছু করার নেই, বিয়ে করে ফেলেছে। আর আমাদের সমাজ বুঝতেই পারছো, যেখানে মেয়েটা কোনো কাজ করে না, নিজের পায়ে দাঁড়ানো না, বাপের বাড়ি খুবই মানে মানে গরিব আর কি। তো সেখানে যাওয়ার উপায় নেই, কী করে যাবে? আর সব থেকে বড় কথা হচ্ছে নিজে ভালোবেসে বিয়ে করেছে, তাই না? বাবা মা যদি দেখে দিত, সেখানে তবুও বাবা মাকে বলতে পারতো বা যেতে পারতো যে হ্যাঁ তোমরাই তো দেখে দিয়েছো, এবার এরকম ছেলের সাথে আমি থাকতে পারছি না, আমি চলে আসবো। সেখানে বাবা মার হয়তো কিছু করার থাকে না, বলার থাকে না। কিন্তু অনেক মা বাবাই বলে যে সহ্য কর, চুপ করে থাক, হ্যাঁ একটু মানিয়ে গুছিয়ে নিয়ে কিন্তু ফিরে আসিস না, তাই না? অনেক মা বাবা, কিন্তু বেশিরভাগ মা বাবাই এই কথাই বলবে। যদিও এখন অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু সেগুলো মানে উপরের স্ট্যান্ডার্ড, যাদের স্ট্যান্ডার্ড খুব হাই, পয়সাওয়ালা লোকজন, তাদের ক্ষেত্রে বলছি। কিন্তু মধ্যবিত্ত পরিবারে বলো বা যারা গরিব, পয়সা নেই বাবা মায়ের, তারা তো তাদের সংসারে তো বুঝতেই পারছো, তারা তো বলেই দেবে মানে বিয়ে দিয়ে দিয়েছি মানে যাও, এবার ওই শ্বশুরবাড়িতেই মরো, শ্বশুরবাড়িতেই বাঁচো, ওইখানেই যা খুশি হবে, এরকম একটা ব্যাপার। তো সেটাই হচ্ছে ব্যাপার। মানে তখন সে ভাবে যে কি করলাম, সারাটা জীবনের জন্য জীবনটা নরক হয়ে গেল, তাই না? এখন ভাবছো তোমরা যে আমি কার কথা বলছি, কাকে নিয়ে বলছি? তোমরা তো এরকম কাউকে চিনতে পারছো না, তাই তো? হ্যাঁ, হয়তো তোমরা চিনবেও না, কারণ আবার হয়তো অনেকে চিনতেও পারো। তো তার চ্যানেলের নাম হচ্ছে প্রিয়া সুন্দরবন কুকিং, বা হ্যাঁ প্রিয়া সুন্দরবন কুকিং, হ্যাঁ এরকমই। তো আমি তোমাদের জাস্ট একটা অনুরোধ করব, দর্শকরা, আমার যে কয়জন দর্শক আমাকে দেখো বা যে কয়জন ভিউয়ার্স আমার ভিডিও দেখো, আমি তাদেরকে অনুরোধ করব যে ওর ভিডিওটা একটু দেখো, ওর ভিডিওগুলো একটু দেখো, ঠিক আছে? ওর ভালোই সাবস্ক্রাইবার আছে মেয়েটার, 64,000 65,000-এর মতন কাছাকাছি সাবস্ক্রাইবার আছে, কিন্তু ভিউজ অতটা হয় না। হ্যাঁ, ভিউজ ওই মোটামুটি হয় আর কি। তো এতক্ষণ ধরে আমি এই মেয়েটির কথা বলছিলাম, মেয়ে মানে বিবাহিতাই। তো এই মেয়েটির কথা আমি এতক্ষণ ধরে বলছিলাম। আমার ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আমি ওর ভিডিও দেখতাম, মানে কয়েকদিন খুব একটানা দেখেছি, খুব ভালো লাগতো। তারপরে হঠাৎ করে কী হলো জানি না, ও বহুদিন ওর ভিডিও দেখা বন্ধ হয়ে গেছিলো, মানে ওকে ভুলেই গেছিলাম আমি। মানে বোধহয় 8-9 মাস বোধহয় ওর ভিডিও আমি দেখিনি এই মাঝখানে। তারপরে রিসেন্ট হঠাৎ করে কী করে জানি না, ওকে কিন্তু আমি ইউটিউবে পাইনি খুঁজে, হঠাৎ করেই মাথার মধ্যে একদিন ক্লিক হলো, আরে আমি তো এর ভিডিও তো একদিন দেখতাম, মানে এর ভিডিওতে একসময় দেখতাম, কিন্তু ওর নামটা ঠিক মনে পড়ছিল না যে কী নামের ছিল। তারপরে একটু ভাবতে মনে পড়লো যে সুন্দরবন তো ছিলই, নামটা ঠিক মনে করতে পারছিলাম। তারপরে হঠাৎ করে মনে হলো হ্যাঁ প্রিয়া বোধহয় নাম ছিল, প্রিয়া সুন্দরবন সামথিং এরকম ছিল। তারপরে মনে পড়লো যে হ্যাঁ প্রিয়া কুকিং সুন্দরবন এরকম কিছু বোধহয় হবে। তারপরে ওটা দিয়ে সার্চ করতে একবারেই চলে এলো। তারপরে বহুদিন পর রিসেন্ট 3-4 দিন আগে ওর ভিডিওগুলো দেখলাম, বহুদিন তো দেখিনি, বাবা দেখছি মানে কি বলবো, ও যে মেয়েটা যে সুখী নয় সেটা ও প্রত্যেকটা মানে ইয়েতেই বুঝিয়ে দিত
প্রত্যেকটা ভিডিওতেই বোঝা যেত, মানে হাজব্যান্ডকে তো দেখাই যেত না ভিডিওতে কখনো, হাজব্যান্ডের পাত্তাই নেই। ওর ছেলেটা একটা বাচ্চা ছেলে, 7-8 বছর হয়তো হবে, কি 8-9 বছর হয়তো হবে বাচ্চাটার। ওই সব সময় মায়ের সাথে থাকবে আর সমস্ত কিছুতে মায়ের ভিডিও বানিয়ে দেবে। ক্যামেরাম্যান মানে হচ্ছে ওর বাচ্চাটা। এত সুন্দর ওর ছেলেটা, মানে এত সুন্দর বলতে আমি বলতে চাইছি যে মানে মাকে এত ভালোবাসে, এত মানে সুন্দর করে মেয়েটা মানুষ করেছে প্রিয়া। প্রিয়া এত সুন্দর করে ছেলেটাকে মানুষ করেছে, মানে জাস্ট ধারণার বাইরে। মায়ের দুঃখ কষ্ট খুব বোঝে ছেলেটা, খুব বোঝে। সব সময় ভাবো না, ওইটুকু একটা বাচ্চা, ওর এখন খেলার বয়স, ঘোরার বয়স, হ্যাঁ, ছটফট করে বেড়ানোর বয়স। ও সারাক্ষণ মাকে ওই ক্যামেরা করে দিচ্ছে, ভিডিও বানিয়ে দিচ্ছে। সব সময় মায়ের সাথে থাকছে ক্যামেরায়, কারণ ভিডিওতে তো আর কাউকে তো দেখাতে পারছে না শ্বশুরবাড়ির, বুঝতেই পারছো কেন। ওই ছেলেকে নিয়ে সারাক্ষণ। আর ভিডিওগুলো সত্যিই খুব সুন্দর বানায়, মানে গ্রামের পরিবেশ, সুন্দরবনের পরিবেশ, বুঝতেই তো পারছো। গ্রাম, একেবারে গ্রাম্য এলাকা, জঙ্গল, মাঠ ঘাট, গাছপালা, ক্ষেত, পুকুর, এই সমস্তই, নদী, সামনেই সুন্দরবন আছে, নদী আছে, এই সমস্ত মানে বেশ ভালোই লাগে। বাইরের পরিবেশে সবসময় ভিডিও বানায়, ভালো। মেয়েটা ট্যালেন্টেড, মেয়েটা না ট্যালেন্ট আছে, যার কথা আমি বলছি না, সত্যি তোমরা দেখো ট্যালেন্ট আছে। ভিডিওগুলো যে বানায় বা শর্ট ভিডিওগুলোও যে বানায়, নাচে ঠাচে বেশ ভালোই। কিন্তু ওই যে কপালে সুখ নেই। মেয়েটা শখ আছে কিন্তু, হ্যাঁ, মানে ও যে সুন্দরবনে থাকে ওই রকম একটা জায়গায়, মানে ওখানকার মানুষ তো বুঝতেই পারছো, অত লেখাপড়া জানে না, অত মানে কি বলবো কালচার সম্বন্ধে জানে না, যেরকম হয় গ্রামের মানুষ। কিন্তু ওকে দেখলে না ঠিক মনে হবে যেন সুন্দরবনের বাইরের কোনো মানুষও। মানে সেজে গুজে বেশ সাজগোজ পছন্দ করে, সুন্দরভাবে থাকতে পছন্দ করে, নিজেকে গুছিয়ে রাখতে পছন্দ করে, হ্যাঁ, মানে দেখে তোমার বা কথাবার্তাও এমন না যে অশিক্ষিতদের মতন, কথা পড়াশোনা জানা, হ্যাঁ, তো অশিক্ষিতদের মতনও কথাবার্তা নয়, খুব সুন্দর কথাবার্তা, একটা মানে কি বলবো, একটা ভালো স্ট্যান্ডার্ডের মানুষদের সাথেও ও মেশার মতন আর কি, মেশার যোগ্য, ও মিশতে পারবে এই রকম আর কি ওর মানে কী বলবো, ওর ক্যাটাগরি আর কি। তো ওকে দেখলেই না মানে আমার খুব ভালো লাগে, মানে সেজে গুছিয়ে বেশ স্টাইল আছে, তারপরে বেশ মানে নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখতে ভালোবাসে, শখ আছে, এটা পরবে ওটা পরবে, এটা কিনবে, বেশ সুন্দর সুন্দর জামা কাপড় পরবে, জিন্স টিন্স সব পরে। ওখানকার ওই রকম মানে এলাকায়, বুঝতেই তো পারছো, ওখানে তাও আবার একটা বউ যার একটা বাচ্চা আছে, ওই রকম ড্রেসপত্র পরা মানে বুঝতেই পারছো যে বউটা খারাপ হয়ে যাবে। ওই রকম গ্রাম্য এলাকায় তাও মানুষের কথা না শুনে ও কিন্তু নিজের শখ পূরণ করছে, সমস্ত কিছু করছে, বাচ্চাটাকে দেখছে, হ্যাঁ। আর সংসারের খরচও মনে হয় ওই চালায়, হাজব্যান্ডটা তো ওই মানে কি বলবো ওই রকম, মানে সংসারের মধ্যে একটা টাকাও দেয় না। আর যেহেতু বউ রোজগার করছে, বুঝতে পেরেছো, আস্তে আস্তে একটু একটু করে উঠছে, তো সেটা মানে ঠিক সহ্য হচ্ছে না। একটা বউ যে রোজগার করবে, একটা মেয়ে যে নিজের পায়ে দাঁড়াবে, নিজের পায়ে দাঁড়িয়ে দেখলাম একটা স্কুটি কিনেছে, ভাবতে পারছো, নিজের টাকায় স্কুটি কিনেছে। আর ওদের ওইখানে তো দরকার, মানে কোথায় জল আনতে যায়, কোথায় ছেলেটাকে স্কুলে দিয়ে আসতে হয়, তারপর বাপের বাড়ি 8 ঘন্টা সাইকেল চালিয়ে বাপের বাড়ি যায়, জানো, দুজনে মিলে। ছেলেটাকে পিছনে বসিয়ে সেই যেতে পারে না, আবার 10 মিনিট চালিয়ে 10 মিনিট আবার রাস্তায় দাঁড়িয়ে রেস্ট নেয়, আবার 10 মিনিট চালায়, এইভাবে কত কষ্ট করে 8 ঘন্টা সাইকেল চালানো, মানে বুঝতে পারছো কতটা দূরত্ব। ওই রকমভাবে ছেলেটাকে নিয়ে নিয়ে রেস্ট নিতে 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 সাইকেল চালিয়ে যেত। সেখানে দেখলাম একটা নতুন স্কুটি কিনেছে নিজের টাকায়, নিজের মানে কি বলবো, মানে দেখে ভালোও লাগলো এতদিন পরে। তারপরে এতদিন পরে ওর ভিডিওগুলো মানে চালাচ্ছিলাম তো, পরপর কতগুলো ভিডিও দেখলাম, তারপরে এক জায়গায় দেখলাম যে কীরকম লাগছে ওর মুখটা, হ্যাঁ। তারপরে একটু লেখাগুলোও মানে থাম্বনেলটাও দেখলাম কীরকম, সংসারের কিছু নিয়ে হয়তো বলতে চাইছে। বাবা, চ্যানেল মানে ভিডিওটায় ক্লিক করে দেখলাম চোখ মুখ ফুলে, হ্যাঁ, মানে সে কীরকম হয়ে গেছে, মানে ওই চেহারাই পুরো পাল্টে গেছে ওই 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 ভিডিওটাতে, মানে কেঁদে কেটে চোখ ফুলিয়ে, মানে সেই মুখটা শুকনো, মানে সে কী বলবো, মানে একটা দিনের মধ্যে যে মানুষের চেহারা ওই রকম হয়ে যেতে পারে, ওকে না দেখলে বুঝতে পারতাম না। তারপরে আবার কয়েকটা ভিডিও মানে তারপরের দিনের ভিডিওতে তারপরে দেখাচ্ছিল আমাদেরকে, ব্লাউজটা পরেছিল, ব্লাউজটা সরিয়ে দেখাচ্ছিল পুরো এরকম পিঠটা এরকম কালো কালো, মানে রক্ত জমে গেছে, কিসের দাগ বুঝতেই পারছো, পুরো পিঠটা এরকম রক্ত জমে গেছে, দগদগ করছে। চোখটা এরকম করে দেখালো, চোখের ভেতরটা পুরো মানে রক্ত জমে, এই জায়গাটা পুরো রক্ত জমে এরকম শিরায় শিরায়, মানে সে দেখলে ভয় লাগবে। বুঝতেই পারছো কে ওই রকম এই রকম জিনিসটা করতে পারে, ভাবতে পারছো কিভাবে টর্চারটা করেছে। চোখ পুরো রক্ত জমে গেছে, চোখে পিঠের মধ্যে এরকম মারের দাগ, কি কপাল মেয়েটার, আমি খালি তাই ভাবছি। তাই বলছিল যে আমি শুধু ছেলেটার মুখের দিকে তাকিয়ে এখানে রয়েছি, শ্বশুরবাড়িতে ছেলেটার মুখের দিকে তাকিয়ে,
মানে ওর হাজবেন্ড নেই ধরে নাও, মানে ও কোনো কিছুতে থাকে না, না কোনো দায়িত্ব, না কোনো কর্তব্য। যা করছে মেয়েটা নিজের টাকায় করছে, নিজের টাকায় ছেলেটাকে খাওয়াচ্ছে, নিজের টাকায় নিজের শখ পূরণ করছে, নিজের টাকায় সংসারের খরচও চালাচ্ছে। মানে জাস্ট ওই নামেই শ্বশুরবাড়িতে রয়েছে, বুঝতে পারছো, এই ইউটিউবটা করে। কিন্তু মেয়েটার ট্যালেন্ট আছে। মেয়েটা যদি একটু মানে মানে কী বলবো, একটু যদি ভালো থাকতো না, একটু যদি সুখে থাকতো, একটু যদি পরিবারের কাছ থেকে যদি সাপোর্ট পেতো, তো সাপোর্টই পায় না, জোর করে ভিডিও বানাচ্ছে। ওর হয়তো আপত্তি বাড়ির সবার এই ভিডিও বানানো নিয়ে। যদিও ভিডিও বানানো নিই না, কারণ ও বিয়ের প্রথম থেকেই মানে প্রথম দিন থেকেই বুঝতে পেরে গেছিলো যে কোথায় ও এসেছে। তো ভিডিও তো তারপরে শুরু করেছে, অনেক বাদে গিয়ে শুরু করেছে। তো এটাই আর কি বলার, যে তোমরা যারা এই ভিডিওটা দেখছো আমার, তারা প্লিজ ওর চ্যানেলটাকে গিয়ে একটু দেখো। তোমাদের আমি কেন রেকমেন্ড করছি তোমাদের, হ্যাঁ অবশ্যই ওর ভিউজের দরকার আছে, ওর টাকার দরকার আছে। ওর এখন প্রচুর টাকার দরকার আছে নিজের ছেলেটাকে দাঁড় করানোর জন্য, নিজেকে দাঁড় করানোর জন্য, নিজের একটা বাড়ি বানানোর জন্য প্রচুর টাকার দরকার আছে। কিন্তু আমি তোমাদের কেন ওকে রেকমেন্ড করছি, তোমাদের ভালো লাগবে। দেখো ওর ভিডিওগুলো গিয়ে একটু দেখো, প্রিয়া সুন্দরবন কুকিং, তোমাদের সত্যিই ভালো লাগবে। এমনিতেই মানুষ গ্রামের মানে পরিবেশ বলো, গ্রামের দৃশ্য বলো, দেখতে তো ভালোই বাসে, তাই না? ওগুলোতেই কিন্তু ভিউজ বেশি হয়। ওই শহরের কালচার মানে শহরের ওই ফ্ল্যাটের মধ্যে থেকে ভিডিও বানানোর থেকে ওই গ্রামের পরিবেশ দেখতে মানুষ বেশি পছন্দ করে। তো ওর ভিডিওতে গিয়ে তোমরা ভরপুর দেখতে পাবে এবং খুব ভালো লাগে। ছেলেটা এত কথা শুনে, মানে কি বলবো, একটা পুরো মেয়ে যেরকম হয় না, মার সাথে সাথে থাকে সবসময়, হ্যাঁ মার সব কথা শুনি, মার কাজ করে দেয়, একদম পুরো ছেলেটা মানে লক্ষ্মী ছেলে যাকে বলে, লক্ষ্মী ছেলে। আমার খুব ভালো লাগে ছেলেটাকে, বাচ্চাটাকে খুব ভালো লাগে। মানে এই বয়সেও যে ওর মার দুঃখ কষ্ট বুঝতে পেরেছে, জানি না বড় হলে কি হবে। হ্যাঁ, কারণ দেখো যেখানে দেখবে মায়ের অসম্মান, হ্যাঁ মাকে কেউ ধরো সম্মান করছে না, সারাক্ষণ দুধছাই করছে, হ্যাঁ বা সারাক্ষণ গালাগালি করছে, বাচ্চারাও তো এগুলো দেখে, দেখে না মানে কি বলবো, এক একজন বাচ্চা হয়তো বুঝতে পারে যে এগুলো ভুল করছে, যে করছে আমার মাকে কষ্ট দিচ্ছে, আমার মাকে দুঃখ দিচ্ছে, আমাকে আমার মায়ের পাশে দাঁড়াতে হবে। এক একটা বাচ্চা কিন্তু এরকম বোঝে। আবার এক একটা বাচ্চা কীরকম হয়ে যায় বলো তো, ওই মানে বাবার দিককার লোকের দিকেই চলে যায়। ওরা যখন দেখে যে শাশুড়ি মানে আমার ঠাম্মি খারাপ ব্যবহার করছে, আমার দাদু খারাপ ব্যবহার করছে, আমার বাবাও খারাপ ব্যবহার করছে, ওইগুলো দেখে দেখে না তখন কিন্তু সেটা ওর মধ্যেও কিন্তু সেই জিনিসটা চলে আসে যে তার মানে মাই কিছু ভুল করছে, তার মানে মাই খারাপ। তখন কিন্তু বাচ্চাটাও মায়ের সাথে খারাপ ব্যবহার করতে থাকে। আমি এরকমও অনেক দেখেছি যে বড় হয়ে কিন্তু ওই বাবার পক্ষে হয়ে কথা বলে, মায়ের হয়ে কিন্তু কথা বলে, অথচ দোষ কিন্তু মায়ের ছিল না কোনো সময়ই। ওই ওই যে দেখেছে সারাক্ষণ অসম্মান করতে মাকে, ওইটা ও শিখে নিয়েছে যে মা মানেই অসম্মান করতে হবে, বুঝতে পেরেছো? এবার সেটাই বলছি যে এবার ওই বাচ্চাটা বড় হয়েছে কোন দলে যাবে সেটাই হচ্ছে মানে বিষয়। আমি সবসময় চাইবো যেন মায়ের পাশে থাকে, মায়ের দুঃখ কষ্ট যদিও বুঝতে পেরেছে বাচ্চাটা, আশা করি বড় হলেও ও মায়ের সাথেই থাকবে, মায়ের দুঃখ কষ্টগুলো যন্ত্রণাগুলো বুঝবে। আমার ওই ভিডিওটা দেখে এত খারাপ লেগেছে বিশ্বাস করো, মানে কিভাবে ওই দাগগুলো দেখলে না মানে মানে চোখের সামনে ভাসছে এখনও। আর চোখ মুখ মানে একটা দিনের মধ্যে মানুষের চোখ মুখ কীভাবে পাল্টে যেতে পারে, মানে মানসিক টর্চার, মানসিক শারীরিক তো দুটোই আছে, তাই না? একটা মানসিকভাবে কতটা বিধ্বস্ত হয়ে গেলে পরে একটা দিনের মধ্যে, একটা রাতের মধ্যে একটা মানুষের চেহারা কীভাবে পাল্টে যেতে পারে, ওকে না দেখলে আমি বুঝতে পারতাম না। মানে কি গেছিল ওই দিনটা, আমি খালি তাই ভাবছি। পুরো মুখটা যেন ভেঙে গেছে, মুখটা পুরো ভেঙে গেছে যেন, ভীষণ কষ্ট হচ্ছিল দেখে। এখন কি করবে, বাধ্য সে শ্বশুরবাড়িতে থাকতে, নিজে ভালোবেসে বিয়ে করেছে, তাই না? আর বাপের বাড়ির অবস্থাও ভালো না যে সেখানে যাবে, আবার সেখানে ওর দাদাও রয়েছে। যদি একটা মেয়ে হতো, একটা সন্তান হতো, ঠিক আছে চলে যেতে পারতো, বা দাদা রয়েছে, তার বউ রয়েছে, বৌদি রয়েছে, বাচ্চা রয়েছে, সেখানে কি করে যাবে, যাওয়ার তো জায়গা নেই, ওইভাবেই ওইখানেই থাকতে হবে। তো সেটাই ব্যাপার। এখন যদি ওর অনেক অনেক ভিউজ হতো ইউটিউবে, যদি সেইভাবে দাঁড়িয়ে যেত চ্যানেলটা, তাহলে ও একটা নিজের ছাদ করতে পারতো। যে কটা দিন বয়স খুবই অল্প, খুবই অল্প বয়স, মানে যেই বয়সে বিয়ে করেছে সেই বয়সটা পড়াশোনা করার বয়স। তো এখনও যে ওর বয়সও যথেষ্ট অল্প বয়স, এখনও যদিও মানে কি বলবো 5 বছর বাদে গিয়েও যদি নিজের একটা বাড়ি করতে পারে, নিজের বাড়ি করে ছেড়ে যদি চলে আসতে পারে, বাকি জীবনটা তো সুখে শান্তিতে মানে শান্তিতে থাকতে পারবে, মানে ডাল ভাত খেয়ে হলেও শান্তিতে থাকতে পারবে। এটাই হচ্ছে কথা। ওই অশান্তির মধ্যে না মাংস ভাতও রোচে না, বিরিয়ানিও রোচে না। আর তার থেকেও বড় কথা,
বাচ্চাটাকে তো মানুষ করতে হবে, তাই না? ছেলেটাকে মানুষ করতে হবে। আর বাচ্চাটা যদি ওই রকম দেখে না, সবসময় যদি দেখে মার ওপর ওরকম হচ্ছে, ও কিন্তু মেন্টালি কিন্তু মানে কি বলবো, ডিসব্যালেন্সড হয়ে যাবে। ওটা ওটা হওয়া খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক। মেন্টালি না মানে ডিপ্রেশনে চলে যায় বাচ্চারা যদি ওই সমস্ত দেখে না, মায়ের ওপর হচ্ছে অত্যাচার, ডিপ্রেশনে চলে যায় বাচ্চারা। তো ছেলেটার ওপরও তো মানে ছেলেটাও তো দেখছে এগুলো না, ওর ওপরেও তো একটা খারাপ প্রভাব পড়ছে এর, সেটাও তো হওয়া উচিত নয়। আর শুধু ছেলের মুখের দিকে তাকিয়ে কেন, তারও কি নিজের জীবন নেই? কতটুকুই বা বয়স, হয়তো 30 বছরও হবে কি না সন্দেহ, তাও বোধহয় হবে না মেয়েটার। হ্যাঁ, 30 বছরও বোধহয় হবে না। তাহলে ওর জীবন তো পড়েই রয়েছে, ওর জীবন কি শেষ হয়ে গেছে? শেষ হয়নি তো। তাহলে তাকেও তো বাঁচতে হবে, তারও তো শখ আছে। ভীষণ শখ মেয়েটার, ভীষণ শখ। আমার ভালো লাগে, কেন থাকবে না শখ? একটাই তো জীবন। কি সুন্দর সেজে গুজে, মানে ভীষণ ভালো লাগে। বললাম না, ওই রকম একটা জায়গায়, সুন্দরবনের ওই রকম একটা গ্রাম্য এলাকায় না ওকে ঠিক মানায় না, মানে ওকে বেমানান লাগে। ও মানে একটু শহরি আদব কায়দা কালচার ওই সমস্ত, মানে ওকে শহরে পাঠালেও মানে ওখানে মানে শহরের আদব কায়দায় ঠিক চলে যাবে, মানিয়ে নিতে পারবে নিজেকে। ও এইরকম একটা মেয়ে, আমার খুব ভালো লাগে ওকে। এই 3-4 দিন ধরে ওর ভিডিও দেখা শুরু করেছি, এবার প্রত্যেক দিনই ওর ভিডিও আমি দেখব। মানে হঠাৎ জানি না কেন এতদিন ধরে মানে ওর ভিডিও দেখা ছেড়ে দিয়েছিলাম, হঠাৎ করেই কী হয়েছিল জানি না। তারপরে তো এতদিন ধরে দেখতে না মানে না দেখতে দেখতে তো ভুলেই গেছিলাম, ওর নামই ভুলে গেছিলাম, ওর সব কিছুই ভুলে গেছিলাম। তারপরে একদিন হঠাৎ করেই জানি না কেন মানে মাথার মধ্যে চলে এলো যে আমি তো এই একটা চ্যানেল দেখতাম এইরকম সুন্দরবনের। তারপরেই চ্যানেল সার্চ করে এরকম দেখলাম, আর যখন ওটা দেখলাম না, তখনই ভাবলাম যে ওকে নিয়ে না একটা ভিডিও বানাই। ভিডিও বানিয়ে যেটুকুই আমার ভিডিও লোকে দেখুক না কেন, আমি তাদেরকে বলবো যেন ওর ভিডিওগুলো সবাই দেখে, ওকে যেন সাবস্ক্রাইব করে, ওর ভিডিওগুলো যেন অনেক অনেক শেয়ার করে। মানে কি বলবো, ট্যালেন্ট আছে মেয়েটার, দেখো ভালো লাগবে। এবং এই সমস্ত ট্যালেন্টদের উপরে নিয়ে যাওয়া উচিত, এই সমস্ত ট্যালেন্টদের, তাই না? ওই এখন যারা ওপরে উঠে গেছে, হ্যাঁ, ওপরে উঠে গিয়ে এখন আর দর্শকদের কেউ দর্শকই মনে করে না। মানে ওই কোনো রকমে একটা সামনে এসে বকবক করে ভিডিও দিয়ে দিলাম, জানে তো আমার দর্শকরা তো দেখবেই, আমি এখন চেনা মুখ, সেলিব্রিটি হয়ে গেছি ইউটিউবের। এখন সব যারা যারা বড় বড় ইউটিউবার এখন সব এরকম ভিডিও বানানো শুরু করেছে। জানি ওরা স্টেবল হয়ে গেছে, এখন মানুষ তো দেখবেই। তো সেটাই হচ্ছে ব্যাপার। তার থেকে এদের ভিডিও দেখো, এদের দরকারও, এদের ভিউজেরও দরকার, এদের টাকারও দরকার। আবার এরা খুব পরিশ্রম করেও ভিডিও বানায়, এত খাটবে মেয়েটা সারা দিন। একটা গ্রামের পরিবেশে তো বুঝতেই পারছো, ওই কোথার থেকে সবজি তুলে আনছে, কোথার থেকে কী তুলে এনে রান্না করছে, কাঠের উনুনে রান্না, গ্যাসও রয়েছে, গ্যাসেও করে আবার কাছেও করে। হ্যাঁ, তারপরে মাটির বাড়ি, লেপা মুছা, বুঝতেই তো পারো, পুকুরে কাঁচা, হ্যাঁ, জল আনতে কোন চুলোয় যেতে হয় জল আনতে, ওই বড় বড় ব্যাগ নিয়ে। স্বামী তো ওই নামেই স্বামী, বুঝতে পেরেছ? কোনো কমবে না। মানে এত সুন্দর একটা মেয়েকে যে কী করে অপছন্দ করে, আমি সেটাই ভাবছি। কী করে অপছন্দ করতে পারে এত সুন্দর একটা বউ থাকতে? মানে কী করে তার সাথে মিল হয় না, আমি বুঝি না আসলে। এখানে সুখ না থাকলে আর কি করে কী হবে, ওটাই হচ্ছে মেন কথা। এখানেই সুখ নেই, এখানেই লেখা রয়েছে যে তোকে কষ্ট করতেই হবে, তাই কষ্ট করছে। এখন কষ্ট করুক, অনেকটাই দাঁড়িয়েছে, এখনও অনেকটা দাঁড়ানোর দরকার। তো আমি সবসময় তোমার সাপোর্টে আছি, ঠিক আছে? আমাকে তোমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে। সরি, আমাকে তোমার বলছি, আমার তোমাকে খুব ভালো লাগে। তো চলো, এইটুকুই বলার। তো চলো দর্শকরা, এইটুকুই বলার ছিল। প্রিয়া সুন্দরবন কুকিং দেখো, কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, ঠিক আছে? তো চলো, আজকের মতন ভিডিওটা তাহলে আমি এখানেই রাখছি, এখানেই শেষ করছি। দেখতে থেকো আমার ভিডিও, এবং কেমন লাগছে তোমাদের জানাতে অবশ্যই ভুলো না। তো আজকের মতন টাটা, বাই বাই।